আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরা জাভাস্ক্রিপ্ট বেসিক্স ফর কিউএ অর টেস্ট অটোমেশন এই সিরিজটি দেখছিলাম এবং আজকে আমাদের পার্ট 5 ভিডিও শুরু হতে যাচ্ছে। পার্ট 4 ভিডিওতে আমরা বিভিন্ন অপারেটরস সম্পর্কে জেনেছিলাম। আমরা জেনেছিলাম অ্যারিথমেটিক অপারেটরস সম্পর্কে এবং ইনক্রিমেন্ট অপারেটর সম্পর্কে। আজকে আমরা জানবো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। অ্যাসাইনমেন্ট অপারেটরের মূল কাজ হলো কোন একটা পার্টিকুলার ভ্যালু অ্যাসাইন করা। সিম্পলি অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে তেমন কিছুই নেই। আমরা এখন পর্যন্ত যা ইউজ করে এসেছি পুরাটাই অ্যাসাইনমেন্ট অপারেটর। ফর এক্সাম্পল, এইখানে আমার যেই লেখাটি ছিল এইটি মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে ইকুয়াল মানে অ্যাসাইনমেন্ট মানে হলো কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে বা কোনো একটা কিছুর মধ্যে আরেকটা জিনিস অ্যাসাইন করা বা ঢোকানো। সো এক্সাম স্কোরের ভিতরে ইকুয়াল দিয়ে আমরা কি বলেছি, এক্সাম স্কোর -1টা করে সেই ভ্যালুটাকে আমরা এক্সাম স্কোরের মধ্যে ঢুকাচ্ছি। এটাই হলো অ্যাসাইনমেন্ট অপারেটর হুইচ ইজ ইকুয়াল। এখানে আসলে এর বাইরে তেমন কিছু নেই। এরপরে রয়েছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর হলো আমরা মাল্টিপল ভ্যালু, সেটা স্ট্রিং হতে পারে, সেটা নাম্বারস হতে পারে, সেটা বুলিয়ান ভ্যালু ট্রু ফলস হতে পারে, একটা ভ্যালু আরেকটা ভ্যালুর সাথে বা মাল্টিপল ভ্যালুকে তুলনা করার যে অপারেটরগুলো রয়েছে তাকে কম্প্যারিজন অপারেটর বলে। আমরা একটা এক্সাম্পল দেখি আমাদের কি কি রয়েছে কম্প্যারিজন অপারেটরে। কম্প্যারিজন অপারেটর দেখানোর আগে এখানে একটু বলে নিই, কম্প্যারিজন অপারেটরের আউটপুট সবসময় বুলিয়ান হয়, মানে ট্রু অ্যান্ড ফলস হয়। যেমন এখানে একটা আমরা ডিক্রিমেন্ট অপারেটর করেছি এবং সেটাকে অ্যাসাইন করেছি, সো এই ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়েছে। কিন্তু এরকমভাবে যদি আমরা কম্প্যারিজন করি ডান সাইডে এবং ইকুয়াল দিয়ে বাম সাইডে কিছুর মধ্যে রাখি, তার রেজাল্ট আমরা যেটা পাবো অলওয়েজ ট্রু এবং ফলসের মধ্যে পাবো। একটু দেখি আমাদের কী কী ধরনের কম্প্যারিজন অপারেটর রয়েছে। যেমন লেট দিয়ে আমরা দিলাম ইজ ওল্ড, ওকে, মানে লেট দিয়ে একটা ভ্যারিয়েবল দিলাম ইজ ওল্ড, আমি বোঝা যাচ্ছে যে সে ওল্ড কি ওল্ড না এটা বোঝার জন্য, মানে ট্রু ফলসের একটা বিষয় থাকবে। তো কখন আমরা ইজ ওল্ড বলবো তার আগে আমরা লেট দিয়ে আরেকটা ভ্যারিয়েবল নিই হুইচ ইজ এইজ। এইজ আমরা 50 দিলাম। এখন আমরা যদি এইভাবে বলি যে এইজ যেটা আছে সেটা ইকুয়াল টু, যদি আমার 50 হয় তাহলে আমি তাকে ওল্ড বলবো, কথার কথা। শুধু তো 50 হলেই যে ওল্ড হয় বিষয়টা তা না। সিঙ্গেল ইকুয়ালটা আসলে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। যদি আমরা সমান সমান, যেটা হলো আমাদের ম্যাথমেটিক্যালি ইকুয়াল সাইন, সমান বলি আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা জিনিস শিখে আসি যে সমান সমান 2 সমান সমান 1 যোগ 1। তো এই সমান সমান আমরা মুখে বলতাম কিন্তু লিখতাম কিন্তু একটা সিঙ্গেল ইকুয়াল। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটাকে লিটারালি নেওয়া হয়েছে এবং আসলে ইকুয়াল দেওয়ার জন্য সমান সমান ইউজ করা হয়। তার মানে যে এই এইজ সমান সমান 50 যদি হয় তাহলে এই জিনিসটা মানে এইজের ভ্যালু কত ছিল 50, এটা যদি সমান সমান 50 হয় তাহলে আমরা যে রেজাল্টটা পাবো এটা মূলত একটা ট্রু, কারণ মিলতেছে তো, তাই না? মানে এইজের ভ্যালুটা 50-এর সাথে মিলে এবং এর যে এই যে ইজ ওল্ড এইখানে আসলে ট্রু অ্যাসাইন হবে এবং আউটপুটটা আমরা ওভাবে দেখতে পাবো। সো আমরা console.log যদি করি যে ইজ ওল্ড, সেভ করি, আউটপুটে আমরা ট্রু দেখতে পাবো। এখন যদি এটা না হয়, ধরুন এইজ যদি আমার 51 হয় তাহলে তো সমান সমান 50 হলো না, তাহলে এইটার রেজাল্টটা ফলস হয়ে যাবে এবং আউটপুটেও আমরা ফলস দেখতে পাচ্ছি ফলস। সো এই কম্প্যারিজন অপারেটর সেটা এখন এটা হলো সমান সমান। আরও কী কী ধরনের কম্প্যারিজন অপারেটর রয়েছে, ধরুন এই সমান সমানের পরিবর্তে আমি যদি এইটা ইউজ করি, ম্যাথমেটিক্স যারা করেছেন তারা কম বেশি এটা দেখেছেন যে এইজ যদি গ্রেটার দেন, মানে বাম পাশেটা গ্রেটার দেন, ফাঁকা অংশটা গ্রেটার দেন মিন করে, যদি 50-এর বেশি হয় তাহলে যেটা রিটার্ন করবে, মানে এই কথাটা যখন সত্য হবে রিটার্ন করবে ট্রু। তো 51 তো অবশ্যই 50-এর থেকে বড়। সো আমরা এই অবস্থাকে এটাকে সেভ করে যদি আমরা প্রিন্ট আউট করি তাহলে দেখবো ট্রু। আবার যদি আমরা 49 লিখি যেটা আসলে বড় না, তার মানে কথাটা সত্য না, সো ইজ ওল্ডের মধ্যে অ্যাসাইন হবে হলো ফলস, ভ্যালু ফলস। আবার আরেকটা জিনিস রয়েছে সমান, এই গ্রেটার দেন এই জিনিসটাকে আমরা উল্টায়ও লিখতে পারি, লেস দেন হিসেবেও লিখতে পারি, যে যদি এই জিনিসটা ইজ ওল্ড না দিয়ে আমরা কথার কথা এখানে দিলাম ইয়ং। সো যদি আমার এই 50 বছরের থেকে ছোট হয় তাহলে সে ইয়ং অবস্থায় আছে এবং ভ্যালুটা কি হবে, সরি আমি কিছু একটা ভুল করেছি, ওকে, এইজ ইজ স্মলার দেন 50 যদি হয় তাহলে, ওকে, তো ভুল কিছু দেখছি না, ওকে, এখানে বলছে যে ইজ ওল্ড ইজ নট ডিফাইন্ড, ওকে সরি, আমি আসলে এখানে প্রিন্ট যখন করেছিলাম বা কনসোলটা যখন করেছিলাম তখন চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমাদের কিরোড দিয়েছে। আমরা আসলে এই টার্মিনালে দেখলে অনেক কিছু বোঝে যাবো যে আমরা আসলে কি ভুল করছি না করছি। এই যে ভ্যালুটা হলো ট্রু। আবার আরেকটা জিনিসও হতে পারে যে ইজ
ধরুন এখন কথার কথা কারো বয়স যদি 50 হয়, এই 50কে এখন কি ধরবেন? 50 ভ্যালুর সাথে বড় না ছোট? দেখি 50 এটার কি আসে? ভ্যালু কিন্তু ফলস দেখাচ্ছে। কারণ আসলেই তো 50 তো আসলে 50 এর সমান। এটা বড়ও না ছোটও না। সো আমরা যদি এমন কোনো কিছু কম্পেয়ার করতে চাই যেটা সমান বা অথবা বড়, সমান অথবা ছোট, তাহলে আমরা একটা ইকুয়াল সাইন ইউজ করতে পারি। ওকে, ইকুয়াল, সরি এটা এপারে যাবে, ইজ লেস দেন অর ইকুয়াল। আচ্ছা, এবার যদি 50 হয় তার মানে আমরা যদি এখানে 49 দেই, তার মানে যেটা হলো 50-এর থেকে ছোট, কথা সত্য, আমরা ট্রু দেখতে পাবো। এবং এখানে যদি আমরা 50 দেই, যেটাও 50-এর সমান, কারণ আমরা তো এখানে সমান কথাটা বলেছি। আচ্ছা, আদার্স অপারেটরের সাথে যখন আমরা সমান ইউজ করি তখন একটা সিঙ্গেল সমানই, আবার এটা আবার সমান সমান না, মানে এই জিনিসটা এরকম হবে না। সো আমরা এটাকে যদি প্রিন্ট দিই একই কথা ট্রু দেখতে পাবো, কিন্তু এটাকে যদি আমরা 51 বানিয়ে ফেলি তাহলে দুইটা কন্ডিশন একটাও মিট করছে না, ছোটও না সমানও না, আমরা ফলস দেখতে পাবো। সো এই গেল একটা অপারেটর। এরপরে আমাদের রয়েছে কি লজিক্যাল অপারেটর, মানে কোনো একটা লজিক আমাদের ভেরিফাই করার জন্য যে অপারেটরগুলো ইউজ করা হয় সেগুলোকে লজিক্যাল অপারেটর বলে। কি কি লজিক্যাল অপারেটর আমাদের রয়েছে? যেমন আমরা বলতে পারি যে লজিকটা যদি এরকম হয়, তোমার যদি 10 টাকা থাকে এবং তোমার যদি কোথাও যেতে হয় তাহলে তুমি রিক্সায় উঠবে, এবং কথাটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি। সো আমাদের অ্যান্ড আছে, আমাদের অর আছে, সরি এটা অ্যান্ড কমেন্ট আকারে না লিখলে এটা ভুল দেবে, আমাদের অ্যান্ড আছে, আমাদের অর আছে। সো অ্যান্ড আর অরকে আসলে যথাক্রমে প্রোগ্রামিংয়ের ভাষায় লেখা হয় হলো ডাবল অ্যাম্বারসেন্ট এবং ডাবল পাই। প্রথমটা হলো অ্যান্ড, পরেরটা হলো অর। আমরা একটু অ্যাকশনে দেখি জিনিসটা কি আসলে। ধরুন কথার কথা আমি বললাম যে আমি একটা ভেরিয়েবল নিলাম যেটা নাম হলো হাই স্যালারি ইকুয়াল টু ট্রু। আবার এটাও বললাম যে ক্রেডিট কার্ড ইকুয়াল টু ট্রু। তার হাই স্যালারিও আছে এবং তার ক্রেডিট কার্ডও আছে। তো আমরা যদি আরেকটা ভেরিয়েবল নেই এলিজেবল ফর লোন, অ্যাসাইন করে রাখলাম। এখন এই এলিজেবল ফর লোনের ভিতরে আমরা কন্ডিশন দিয়ে এই লজিক্যাল অপারেশনটা করব কিভাবে? যদি তোমার ভাই হাই স্যালারি থাকে, এবং আমি কি বলেছিলাম, এবংটাকে আমরা এই ডাবল অ্যাম্পারসেন্ট দিয়ে লিখি, যদি তোমার হাই স্যালারি থাকে এবং তোমার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে তুমি এলিজিবল ফর লোন। এই লজিক্যাল অপারেটরের রেজাল্টও কিন্তু ওই ট্রু ফলস আকারেই আসে, সেম অ্যাজ কম্প্যারিজন অপারেটরের মতো। সো তোমার এটাও আছে এবং এটাও আছে, মানে দুইটা ট্রু যখন একসাথে হয় তার রেজাল্ট আসবে ট্রু। মানে জিনিসটা লজিকটা এভাবে কাজ করে যে ট্রু প্লাস ট্রু ইকুয়াল টু ট্রু, আবার ট্রু প্লাস ফলস ইকুয়াল টু ফলস। এটা হলো কার জন্য? অ্যান্ডের জন্য। এই লজিকটা কিন্তু অ্যান্ডের জন্য। অরের জন্য কিন্তু ভিন্ন। অরের জন্য হলো ট্রু প্লাস ট্রু ট্রু হবে এবং ট্রু প্লাস ফলস ইকুয়াল টু ট্রু হবে। মানে দুইটার যে কোনো একটা যদি আমার যদি দুইটা এরকম কম্পেয়ার করি, লজিক্যাল কম্পেয়ার করি, একটাও যদি ট্রু হয় তাহলে পুরো রেজাল্টটাই ট্রু হবে। দেখি এবার কি আসে। তাহলে আমি কি বলেছি যে হাই স্যালারি ট্রু, দুইটাই ট্রু, মানে ট্রু এবং ট্রু, তার মানে এলিজিবল লোনটা ট্রু আসবে। এলিজিবল লোনটাকে আমরা একটু কনসোলে প্রিন্ট আউট করে দেখি, কনসোল ডট লগ এলিজিবল ফর লোন। এটাকে যদি আমরা, আচ্ছা আমাদের অপারেটরটা আগে থেকেই তো ছিল, সো আমাদের নতুন করে লেখার প্রয়োজন নেই। দেখুন রেজাল্ট কিন্তু ট্রু এসেছে। একটা যদি ফলস হয় আমার, তাহলে আমার রেজাল্ট কিন্তু ফলস আসবে এই রুলসটা ফলো করে। কিন্তু এখানে যদি আমরা অ্যান্ড না দিয়ে অর দিই তাহলে কি হবে? দুইটাই যদি আমার ট্রু হয় তাহলেও ট্রু আসবে, আবার একটাও যদি ট্রু হয় তাহলেও ট্রু আসবে, আবার দুইটাই যদি ফলস হয় তাহলে কিন্তু আবার এই অরের ক্ষেত্রেও ফলসই আসবে। সো এখানে অরের জন্য আরেকটা রয়েছে ফলস প্লাস ফলস ইকুয়াল টু ফলস। দুইটাই ফলস হলে আসলে এখানে করণীয় কিছু নাই, দুইটাই আমাদের ফলস হবে। সো এখানে ভ্যালুগুলো যদি ভেরিয়েবলের আমি চেঞ্জ করে দিই, দিয়ে আমি আবার রান করি, তাহলে আমরা দেখতে পাবো এই রেজাল্ট পাচ্ছি আমরা ফলস। লাস্টেরটা হলো মূলত রেজাল্ট। এই গেল আমাদের লজিক্যাল অপারেটর। আচ্ছা এখন কি সবসময় আমরা এই ট্রু আর ফলসই কম্পেয়ার করতে পারি? না, লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে আমরা যে কোনো কিছুই কম্পেয়ার করতে পারি। যেমন আচ্ছা এটা থাকলো, নতুন একটা ভেরিয়েবল নিই লেট। আচ্ছা আমাদের ওই যে উপরে একটা ছিল না এইজের একটা বিষয়, সো এইটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, কথার কথা এইখানেই যদি আমরা লজিক্যাল অপারেটর করি তাহলে আমরা কি দেখতে পাবো? আমি বললাম কি হয়তো দুইটা কন্ডিশন হয়তো দিয়ে দিতে পারি। এইচ যদি লেস দেন অর ইকুয়াল 50 হয়, হুইচ ইজ 49, এবং অ্যান্ড হুইচ ইজ, এবংটা তো আসলে অ্যাম্বারসেন্ট দিয়ে হয়। কথার কথা এখানে আমি আরেকটা নিলাম যে কান্ট্রি হলো বাংলাদেশ। সে যদি বাংলাদেশের নাগরিক হয় এবং 50 বা তার নিচে বয়স হয় তাহলে সে ইয়ং। তাহলে এখানে আমার অ্যাম্বারসেন্ট দিয়ে আমি আরেকটা জিনিস বলতে পারি, অ্যান্ড বাংলাদেশ। তার মানে আচ্ছা বাংলাদেশ তো এইভাবে করে বলা যাবে না, মানে বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা কান্ট্রির সাথে মিশতে হবে। অ্যান্ড কান্ট্রি ডাবল ইকুয়াল টু
বাংলাদেশ। আচ্ছা, এই যে এইটাকে আমরা একটু ট্রান্সফর্ম করে ফেললাম আমাদের লজিক্যাল অপারেটরে। তাহলে কি হবে যে এজ যদি এটার নিচে হয়, ঠিক আছে, এবং কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে, তাহলে আমরা ইজ ইয়ং এর ভ্যালুটা ট্রু পাবো। তো এটাকে একটু ফর নাও কমেন্ট আউট, আচ্ছা কমেন্ট আউট করার দরকার নেই, আমরা উপরের অংশটা দেখলেই বুঝবো যে এই ভ্যালুটা আসলে মূলত আমাদেরকে দেখতে হবে। সো ট্রু। দেখুন এখানে কিন্তু আমি একটা স্ট্রিং এর সাথে কম্পেয়ার করেছি একটা ফলস, ট্রু ফলসের একটা বিষয়। আচ্ছা, যদিও এখানে স্ট্রিং এর সাথে কম্পেয়ার করেছি, কিন্তু আলটিমেটলি এই পুরাটা মিলে আমাকে একটা ট্রু ফলস দিয়েছে, এটাও একটা ট্রু ফলস দিয়েছে। আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে ওই ট্রু ফলসই হচ্ছে, বাট ডিরেক্টলি সবসময় ট্রু ফলসই ইউজ করতে হবে এমন না। নাম্বার, স্ট্রিং, বুলিয়ান সব কিছুই আমরা এখানে ইউজ করতে পারি, ইভেন নাল পর্যন্ত আমরা এখানে ইউজ করতে পারি, নাল ভ্যালু ইউজ করতে পারি। আনডিফাইনটা ইউজ করা যায় কিনা আমার আইডিয়া নেই, কখনো ইউজ করে দেখিনি। তো এই গেল আমাদের যতগুলো অপারেটর ছিল পার্ট 4 এবং পার্ট 5 মিলে। এবার প্রেসিডেন্সির যে বিষয়, প্রেসিডেন্সি মানে হলো কে কার আগে ভ্যালু পাবে। সেম টু সেম ম্যাথের মতো আমরা ম্যাথ যখন করি আমাদের কী হয়, প্রথমে ব্র্যাকেট, তারপরে গুণ হুইচ ইজ স্টার, তারপরে হলো ভাগ হুইচ ইজ স্ল্যাশ, তারপরে হলো প্লাস, তারপরে মাইনাস। সেম ওয়েতে আমাদের যেরকম হয়। সো আমরা যদি কোনো একটা কিছু এভাবে লিখি যে লেট স্কোর ইকুয়াল টু, প্রথমে লিখলাম যে 2+2, তারপরে ইন্টু 5 মাইনাস 2 প্লাস 3, তাহলে রেজাল্ট আমরা কত পাবো? এই ম্যাথ আমাদের যেভাবে সেম। সো এখানে যদি আমরা দেখি, আমরা যদি প্রিন্ট আউট করি তাহলে কি হবে, এখানে 4 এর সাথে 5 গুণ করলে 20, প্লাস আর মাইনাসের প্রেসিডেন্সি মূলত সেমই থাকে। ম্যাথমেটিক্যালি যদিও প্লাস আগে মাইনাস পড়ে, কিন্তু প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট হয়। সো মাইনাস আগে 2 হবে 18, তার সাথে 3 যোগ করে 21 হবে। সো আমরা রেজাল্ট দেখবো হলো 21। হ্যাঁ, আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি 21। সো অপারেটর নিয়ে আমাদের ভিডিও এখানেই শেষ। আমার ভিডিওগুলো যদি নতুন দেখে থাকেন, জাভাস্ক্রিপ্টের বেসিক নিয়ে আমি কমপ্লিট একটি সিরিজ তৈরি করছি, প্লাস আমার চ্যানেলে অলরেডি আইএসটি কিউবি সার্টিফিকেশন রিলেটেড এবং কোর্স রিলেটেড একটি সম্পূর্ণ সিরিজ আপলোড করা আছে। যদি আপনি কিউএ হয়ে থাকেন বা কিউএ লার্ন করতে চান বা অলরেডি কিউএ প্রফেশনে থাকেন, ভিডিওগুলো আপনাদের উপকারে আসতে পারে। ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।